কয় হ্যাঁ, কয় গেট স্যারও, কয় কে, গভর্নরের বাড়ি যাবো, কয় কিনলে গে, কয় গভর্নরের মাইয়া বিয়ে করবো। ভাইরা আমার দিকে তাকান, দারোয়ানের সামনে যায়, মন্ত্রীর বাড়ির সামনে যায়, বলতেছে গেটটা খুলে দাও। কয় কে, কয় গভর্নরের বাড়ি ঢুক, মেহের মাইয়া বিয়ে করবো। দারোয়ান কয় দুলাভাই ঘটনা কি? কয় হুজুর কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়, মনের তে চাইছি, বিয়ে করবো, এখন বাকিটা হে দিলি হইছে। দারোয়ান কয় দুলাভাই তাহলে এদিকে আসেন। ডাইকে নিয়ে জনমের ঘুষান ঘুষাইছে, ঘুষাইয়া নাকশা মাকশা ফাটাইয়া রক্ত রক্ত বাইর করে কাজ করে থুয়ে দিছে। গভর্নর সন্ধ্যার দিকে আইসা কয় কি ব্যাপার? কয় স্যার দুলাভাইরে দিছি। তার মানে? কয় হে বলে আমাকে আপারে বিয়ে করবো। আপনার একটা মাত্র মাইয়া, হে ডায়লগ দেয়, কয় চাওয়ার মতো চাইছি, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। স্যার আমিও চাইছি, ও দিছি। গভর্নর কয় কাজটা কি করছ? লোকটার কথাবার্তাকে শুনতি। গভর্নর ডাক দিয়ে কয় এই বাবা তোমার নাম কি? কয় আব্দুল্লাহ। কি ব্যাপার তুমি আমার বাড়ির সামনে এসে মরছো কে? কয় আপনার নাম কি? কয় আমি এই বাড়ির মন্ত্রী। কয় আব্বা আপনি তো আমার শ্বশুর আব্বা। মগাটাই কয় কি তোর শ্বশুর কবে? কয় আব্বা আমি 100% চাওয়ার মতো চাইছি, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই। আল্লাহ যারা বলে না হ্যাঁ গো বাড়ির ঠিকানা আজরাইলে দিয়ে দাও। চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই। আব্বা আমি চাওয়ার মতো চাইছি, আল্লাহর ওলির মুখের কথা, আপনার মেয়েটারে চাইছি, যদি না পাইছি হুজুরের মাথা ফাটাইছি। গভর্নর মনে মনে বলে যদিও যুবকটা পাগল, কিন্তু তার কথাটা একটু খেয়াল করতে হবে। আল্লাহর কোন ওলি বলছে চাওয়ার মতো চাইতে হয়? কলিদুল্লাহ আবিদুর রহমান। সঙ্গে সঙ্গে কয় বাবা এই ওয়াজ কই হুনসোর? কয় আমাকে এলাকায়। চাওয়ার মতো চাইছর? কয় হ্যাঁ। কয় বইটা খানাবো। যদি তুই এইভাবে জোরে জোরে রাস্তায় দাঁড়ায় কস আমার মান সম্মান যাবে, মানুষ বিচার করবে না যে কি হয়েছে না হয়েছে। তো এইভাবে যদি কস যে বাচ্চার মেয়ে বিয়ে করবো, তাহলে মানুষে মনে করবো মনে হয় বাচ্চার মেয়ের সাথে অর্জানি গোপনে গোপনে কি কালেকশন আছে। অতএব তোর হাত দিয়ে বাঁচার লেগে তোর বইটা খানায় আমার মেহমানদারি করাই দিব। মায়ের খাইয়ে মাঝে মাঝে মায়ের চুরিও করতে হয়। বৈঠক খানায় বসাইছে, বললো গেলা পড়াশোনা করে। কয় কি ম্যাডাম শুনছো? কয় না। একটা ভকাইটা যুবক এসে কয় তোমার মেয়েরে বলে চাওয়ার মতো চাইছে, বিয়ে দিবানি? কয় আমার জামাইয়ের চেহারাটা একটু দেখে আসি। বোরকাটা পরে জিজ্ঞেস করছে তোমার নাম কি? কয় আমার নাম আব্দুল্লাহ। আপনার নাম কি? আমি হলো এই বাড়ির ম্যাডাম। কয় আম্মা আপনি তোমার শাশুড়ি। ও ভাইজান মনে রাখো মহিলাকে কিন্তু হঠাৎ বুদ্ধি, ঠিক না বেঠিক? এই জাত খুব কড়া জাত। ও বাবা যুবক তোরে আদা জল খাওয়াই দিব সেকেন্ডের ভিতরে। এই দেখ ভিতরে মোবাইলে কইতেছে আমি তোমার যারা বাঁচব না, একটু পরে দেখবা তোমার সাথে ভালো আর একজন আইছে, কয় তোরে আমি চিনি না, ঠিক না বেঠিক? এই জাত খুব কড়া জাত। আর ডিজিটাল যুগের শরীরে তো আরো খারাপ কথা, ঠিক না ঠিক? পচা ভালোবাসা বাদ দাও। আল্লাহ নিজে বলতেছে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, বান্দা প্রেম করবে আমি আল্লাহর সাথে, এই প্রেমের দ্বারা তুই পার পায়া যাবি। এই দোস্ত মন্ত্রীর পর মাথায় সঙ্গে সঙ্গে বেরেন ঘুরে গেল। সবার মতো চাইছে আমার মেয়েকে, এবারে সাইজ করতে হলে পলিটিক্যাল হিসাবে সাইজ করতে হবে। যুবক আব্দুল্লাহ, জি স্যার। জি ম্যাডাম। তুই চাওয়ার মতো আমার মেয়েরে চাইলি, হুজুর তোরে বলে দিল চল আমি তোর কাছে চাওয়ার মতো একটা জিনিস চাবো, যদি দিতে পারোস আমি আমার মেয়ে তোর কাছে বিয়ে দেব। আসলে আপনার কষ্ট হয়ে গেছে না? সুবহানাল্লাহ আওয়াজটা একটু জোরে দিলে অসুবিধা আছে? আচ্ছা আমি একটু পাম দিয়ে দেখি জোর হয় নাকি। যদি কোনো মানুষ একবার সুবহানাল্লাহ বলে, আমার রসুলের মুখের কথা, এটা আমার মুখের কথা না, আমার রসুল বলেছেন কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে জান্নাতের ভিতরে তার নাম তার বাবার নাম সহ আল্লাহ একটা সুবহানাল্লাহর গাছ লাগাই দেবে। আর একটু পাম দিই। এক সাহাবী লাফ দিয়ে দাঁড়ায় বলে ইয়া রাসূলুল্লাহ
ওই জান্নাতের গাছটা কতটুকু দৈর্ঘ্য প্রস্থ হবে? হুজুর বললেন আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তাবলিগ জামাতের অপ্রতিদ্বন্দ্বী শেখুল হাদিস, মারহাবা বলেন, এবং ভারতবর্ষের ভিতরে ওলিদের মধ্যে 1 নাম্বার ওলি। আমার দেশে তো ওলির অভাব নাই, ঠিক না বেঠিক? জোট গা মোট গা মোসালা পুতালা এরকম পীর আছে না নাই? পীর একটা বয়ে থাকে, শনি একটা মোড়ে দেখবেন, জানি না বসে কিনা, আগে দেখতাম। যাত্রাবাড়ির মোড়ে দেখবা সালা শট পরে বয়ে রয়েছে, তার বর্ডার সব ফাঁক। নাউজুবিল্লাহ খান। গোসল করে না, দেখবেন মাজারের সামনে নাম তার ল্যাংডা বাবা। ল্যাংডারে যদি কেউ অলি কয়, দুলাবাইরে বাপ কওয়া যেরুম আর ল্যাংডারে অলি কওয়া সেরুম। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কোন মাজলুম লোকরে অলি বানান না। আল্লাহ রাব্বুল আলামিন অলিদের জন্য এমন একটা সিস্টেম আল্লাহ রেখে দিয়ে গেছে, কোন অপবিত্র অবস্থায় কোন মানুষকে আল্লাহ অলি বানান না। যদি গোসল ছাড়া কোন মানুষকে চৌটালা জটালা কোন মানুষকে অলিগিরি দিতেন, রসুলের একজন সাহাবীকে পাওয়া যাইতো যার মাথায় জট ছিল, এর মাথার ভিতর উকুন হয়েছিল, গোসলও করে নাই, এইটা অলি। হুজুরের জীবনে কোথাও পাওয়া যায় না কোন জটালা মানুষ অলি হয়েছে। জোরে বলেন না কেন? অভিশাপ, জট মাথার মধ্যে জট হওয়া এটা অভিশাপ। রসুল নিজে বলেছে এটা অভিশাপ। ও ভাইরা, অপ্রতিদ্বন্দ্বী শেখুল হাদিস আল্লামা জাকারিয়া, আল্লাহর কুতুব তার কিতাবের মধ্যে লেখেন, সাহাবী যখন বললেন এই গাছটা কত বড় হবে, রসুল বললেন যুদ্ধের তেজস্ব ঘোড়া যদি 500 বছর পর্যন্ত ওই গাছের নিচ দিয়ে দৌড়ায়, ওই গাছের ছাওয়াকে অতিক্রম করা সম্ভব নয়। আল্লাহ এরপরে পিছন আল্লাহরা জোরে কয় নাই, আল্লাহ কই নাই, কিন্তু এবার দেখুন যাইব আর একটু পাম দিয়ে দেই। এক সাহাবী লাভ দিয়ে দাঁড়ায় বলে, হুজুর ওই গাছটা কিসের হবে? আমাদের দেশের গাছ তো কাঠের, ঠিক না বেঠিক? জান্নাতের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের গাছ কিসের তৈরি হবে? আমার নবী বললেন ওই গাছটা হবে পুরা বডিটা স্বর্ণের। ওই গাছের প্রতিটা পাতা হবে জমরুদ পাথর দিয়া বানানো। সাহাবীরা, ওই গাছের পাতাগুলা এত বড় লম্বা, এত বড় চওড়া হবে, এই জামানার 5টা হাতির কান যদি এক জায়গায় করা হয়, যত বড় লম্বা হবে, তত বড় চওড়া হবে, তত বড় সুবহানাল্লাহর গাছের পাতা হবে। ওই গাছের পাতার মধ্যে যেই ব্যক্তি শনি একটা তালিমুল আখিরা মাদ্রাসার মাহফিলে বসে চোখের পানি ফেলে চিৎকার মেরে জিহাদি সাহেবের সাথে সুবহানাল্লাহ বলছিল, ও সাহাবীরা, ওই সাহাবার বাবার নাম, মায়ের নাম, দাদার নাম সহ আমার আল্লাহ ওই জান্নাতের পাতায় পাতায় নাম লিখে রাখবে। এবার বলেন তো দেখি সুবহানাল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। তাহলে এবার বলতে বললে জোরে বলবেন তো? যদি বলেন হুজুর এতবার বলার দরকার কি, একটা গাছ লাগাইলিতে যথেষ্ট, তাহলে তোমার কপাল পুড়ছে। মানুষে পাটের দানা বুনয় আছে না? আমি তো গোপালগঞ্জের লোক, ফরিদপুর, বীরত্তম ফরিদপুরের ছেলে, যদিও এখন বাড়ি গাড়ি ঢাকায়, কিন্তু আমার জন্মস্থান তো গোপালগঞ্জ। মারহাবা বলেন। আর আমার গোপালগঞ্জের ঠেলা আছে। ভাইজান, গোপালগঞ্জের মানুষ এখানে থাকতে পারেন। আমাদের গোপালগঞ্জে পাটের বিচি বুনায় আছে না জমির মধ্যে, সব বিচি কি গেরা হয়, নষ্ট হয় না? তো সুবহানাল্লাহ বলবা 1 কোটি বার, কোনটা গাছ হইব আল্লাহ ভালো জানে। এখন তুমি যদি একটা লাগাইবো তো আমারটা হইব, তাহলে তোমার কপাল পুরবো, ঠিক না বেঠিক? খেত পাহাল যাইবো। তাহলে এই জান্নাতের বাগানে বসে সুবহানাল্লাহ গলা ফাটাই বলবেন, একটা না একটা দোয়া কবুল হয়ে যাবে। রেডি? রেডি? মন্ত্রীর বিবি বললেন, তোর কাছে আমি চাবার মতো একটা জিনিস চাইবো, তুই আমারে দিতে পারবি? তাহলে মাইয়া বিয়া দিমু। কয় আম্মা দিতে রাজি আছে। ও ভাইজান, মিশরের মানুষ সবচাইতে বড় নদী খরস্রোত নদী, অত্যন্ত স্রোতওয়ালা নদী, দাজলা নদী, নীল নদীর পারে যাইয়া মন্ত্রীর বিবি বলতেছে, হাতের আংটিটা, হীরার আংটিটা টান দিয়া খুলিয়া বলে, আব্দুল্লাহ এটার নাম কি? কয় হীরার আংটি।
হীরার আংটিটা তার দারোয়ানকে বললেন, যত জোর আছে তত দূরে নদীর ভিতরে নিক্ষেপ কর। নদীর ভিতরে নিক্ষেপ করলো। স্রোতের টানে টানে আংটি কোথার থেকে কোথায় চলে যায় কে বলতে পারে? বাদশার বিবি বললেন, আমি চাওয়ার মতো চাইলাম, আংটিটা উঠে আমার হাতে দিবি, যদি দিতে পারো আমার মেয়ে তোর কাছে বিবাহ দিব। ভাইজান রে, যুবক বলেন, ম্যাডাম রে, এটা আবার কেমন চাওয়ার মতো চাওয়া? তবে একটা জিনিস বলি ম্যাডাম, আল্লাহর কুতুবের জবান দিয়া বের হইছে, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। কুলিদুল্লাহ বিদুর রহমান উদউ আস্তাজিব লাকুম। চাওয়ার মতো চাইলে যদি সবই পাওয়া যায়। আল্লাহর ওলি বলছে, যদি আপনার আংটিটা নদী থেকে উঠাইতে হয় 100% ভাবে নদী আমার শুকাইয়া ফেলতে হবে। আমার একটা বালতি দেন, পিতলের বালতি, আমি নদী খেচে ফেলবো। এই পৃথিবীর কোন যত বড় বড় মোটা পাইপ আছে, দমকল, একটা সাধারণ 2 হাত খালও তুমি কোনোদিন খেচতে পারবা না, ঠিক না বেঠিক? যেই খালের সাথে নদীর সম্পর্ক আছে। কথা বলেন না কেন? দাঁড়াই থাকবা না, কথা কইবা, কইও কাম হইব বেটা, আজকে কাম হয়ে যাবো, কইছি। মারহাবা কর। আল্লাহ আছে না? আছে। কই বালতি দেন ম্যাডাম। বাদশার বউ কই, এইটাই তো সুযোগ, তুই বালতি দিয়ে নদী খেচতে থাক, আর আমি আমার মেয়ে নিয়ে ঘরে যাই। বালতিটা হাতে নিয়ে বাজান সকাল 10টার থেকে নিয়ে নদীর পানি জমিনে উঠাইয়া যখন পাহাড়ের উপরে ঢেলে দেয়, আবার গড়াইয়া পানি নদীতে চলে যায়। এলাকার মানুষ বলে, এটা পাগল না ছাগল, এই বেটা তুই নদী জীবনে খেচতে পারবি? ছেলেটা কারোর দিকে কর্ণপাত না করে বাজান একটা কথাই মনে বলে, আল্লাহর কুতুব বলছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। পাওয়ার মতো চাইতে হয়, পাইলে সবই পাওয়া যায়। চাওয়ার মতো চাইতে হয়। আল্লাহ যারা বলবে না, হাগো জবান বন্ধ করে দিও। এবার টেস্ট করব কার জবান লড়ে কারটা লড়ে না। চাওয়ার মতো চাইতে হয়, পাওয়ার মতো চাইতে হয়। কথাটা ঠিক না বেঠিক? এ ভাইরা, ও যাত্রা বাড়ি শনিয়াকড়ার আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আমি জানি না কার বাড়ি কোথায়। কারো বাড়ি রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, কারো বাড়ি ময়মনসিংহ, কমলাপুর, কারো বাড়ি দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, বরিশাল, কারো বাড়ি হলো নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, ভাইজান, চিটাগাং, সিলেট। আমি জানি না কার বাড়ি কোথায় গো ভাইজান। আমরা একই মায়ের সন্তান, কেউ নয় ভাইজান। শুধু একটা কথা রিকোয়েস্ট করে যাই, আমার আল্লাহর কাছে ধলা কালো ধনী গরিবের কোনো মূল্য নাই বাজান। ওই লোকটারই মূল্য আছে যার কলিজা ফাটিয়া জাহান্নামের ভয়ে চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়বো। বাবা যুবক, আমি জানি না কার মা জনম দুঃখিনী মা। দুনিয়ায় একটা ডাক্তার পাইবা চেকআপ ছাড়া সে সব রোগের কথা বলে দিতে পারে। দুনিয়ায় এমন কোন ডাক্তার নাই চেকআপ ছাড়া বলতে পারে, থার্মোমিটার ছাড়া জ্বর মাপতে পারে। দুনিয়ায় একটা মাত্র ডাক্তার আছে, চেহারা দেখে বলে দিতে পারে তোমার কি হয়েছে। সেই ডাক্তারটার নাম হলো মা। চেহারা দেখে দুনিয়ার কেউ বলতে পারে না তোমার চেহারার ভিতরে কি কি রোগ আছে। একজনই বলে দিতে পারে, সে হলো তোমার মা। কুমিল্লা যাইতেছো, 12 ঘন্টা সফর করিয়া দাউদ কান্দি ফেরিঘাটে তোমার জাম লাগছে। 10 ঘন্টা বসে কুমিল্লা গেছো যুবক রে। বাড়িতে যাইবার পরে তোমার চেহারা দেখে কেউ বলতে পারবে না তুমি খাইছো কি খাও নাই।
একজন মাত্র ডাক্তার বলতে পারবে সে হলো মা দুঃখিনী। জানি না কার মা নাই, কার বাবা নাই। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। হ্যাঁ যুবক ভাই, মায়ের কষ্ট বুকে নিয়া গোপালগঞ্জ গৌহারডাঙ্গা মাদ্রাসায় আল্লামা শামসুল হক ফরিদপুরের মাদ্রাসায় পড়ছি। শুধু তোমাদের দুইটা পাও ধরে বলে যাই, মায়ের জন্য যদি তোমার চোখে এক ফোঁটা পানি আসে, তোমার মা যদি সুস্থ হয়ে যায়, তোমার চোখের পানির খাতিরে কবরে, তোমার মায়ের কবরে আগুন জ্বলতাছে, তোমার বাবার কবরে আগুন জ্বলতাছে, তুমি এমন আমল করো সারা বছর নামাজ পড়তে পারো না, আজকে এই মাহফিলে হয়তো আল্লাহর ভয়ে মার কথা মনে করে কাঁদছিলা, আল্লাহ তোমার চোখের পানির খাতিরে তোমার মায়ের কবর অবস্থা ভালো করে দিবে বাবা। যুবকটা বালতিটা হাতে নিয়ে যখন যুবকটি, আমি জানি যারা মায়ের পাগল ওই যে যুবকটা হাউমাউ করে কাঁদতাছে, তাকায় দেখো হয়তো মায়ের কথা মনে পড়ে গেছে, বাবার কথা মনে পড়ে গেছে। তোমার মা তোমার অসুস্থ অবস্থায় কোলে নয়া তোমার মা কত কাঁদতো, তুমি কেন কাঁদবা না? তোমার চোখের পানি যদি তোমার কাছে দামি হয়, তোমার অসুস্থতার কারণে তোমার মা কত কাঁদা কাঁদলো, তোমার সেই মা আজকে কবরে পড়ে রয়েছে। যুবক রে, কে জানো আমার মতো মা বইলে ডাকতে পারো না? ও আমার আলেম ভাইরা, অনেকে আছো এখনো মা বইলে ডাকতে পারো, অনেকে আছো মা বইলে ডাকতে পারো না। দুনিয়ায় একজন মাত্র পীর আছে বিনা পয়সায় দোয়া করে, একজন মাত্র ডাক্তার আছে বিনা পয়সায় ট্রিটমেন্ট করে, পৃথিবীতে একজন মাত্র মানুষ আছে যে বিনা পয়সায় ভালোবাসে। দুনিয়ায় বিবিও তোমার পয়সা ছাড়া ভালোবাসে না, দুনিয়ায় পয়সা ছাড়া কেউ তোমারে ভালোবাসে না। দুইজন ব্যক্তি তোমাকে পয়সা ছাড়া ভালোবাসে, বেতন ছাড়া তোমার পায়খানা প্রস্রাব পরিষ্কার করছে, এমনকি তোমারে কোনোদিন মাটিতে শোয়ায় নাই, প্রস্রাবের ভিতরে যিনি ঘুমায় রয়েছে তোমারে ঘুমাইতে দেয় নাই, স্বার্থ ছাড়া ভালোবাসছে, সে হলো তোমার মার বাবা। ওই মায়ের ঠান্ডা মাটিতে শোয়াইছ। এ যুবক, তুমি যদি তোমার মার কথা মনে করে কান্দো, আমার মালিক তোমারে দুনিয়ায় কাঁদাইব না। দুনিয়ায় সব মানুষ যদি অ্যাক্সিডেন্ট করে মরে, তোর মার দোয়া যদি তোর অ্যাকাউন্টে থাকে, তুই মরবি না। মা এমন একটা জিনিস রে ভাই, যেই দোয়া কোনোদিন বিফলে যায় না। যুবক রে, আমি মার ওয়াজ করলে কি হইব? আজকে আমার মা দুনিয়ায় নাই রে মা। যুবক বালতিটা হাতে নিয়ে আমার কথা মনে পড়ে গেছে। মা আমারে আসতে নিষেধ করছিল, কেন মার কথা আবার ঠিক করে আসলাম? আহারে, মার কথা মান্য করে অলির কথা শুনে আসলাম। আল্লাহ, আমি আমার মায়ের কাছে মাপ চাইতেছি, তোমার কাছে মাপ চাইতেছি। আমি কিয়ামত পর্যন্ত যদি বালতি দিয়া পানি উঠাই, যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাই, 1 ইঞ্চি পানিও দাজলা নদী থেকে কমবে না। মালিক রে, তুমি ছাড়া আমার কেউ নাই। তোমার ওলি বলেছে, সাধারণ আলেম বলে নাই, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। তোমার ওলি বলেছে, তোমার ওলির কথা বিশ্বাস করে আজকে নদী খেসতে আসছি। যুবক, এখন কাঁদবি, তোর মতো যুবক 18 বছরের যুবক যখন বালতি দিয়া পানি কাচতে যায়, 1 জাররা পরিমাণ কমে না, সূর্যটা ডুবে যাইতেছে। যুবকটা ছেড়ে একটা যায় নামাজ বিছাইয়া মাগরিবের নামাজে দাঁড়ায় গেছে। সূরা কিরাত তো জানে না গো বাবা। হ্যাঁ যুবক রে, যা জানছে তাই বলে আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছে। বুক ফাটা চিৎকার দিয়া বলে, মালিক, তুমি আমারে নিজের হাতে বানাইছ মালিক।
আমি অলির কথা শুনে পরীক্ষা করতে আসছি। আমিও জানি কোনোদিন গভর্নরের মেয়ে আমার সাথে বিবাহ দিবে না, কিন্তু আমি দেখতে আসছি অলির কথা সত্য না মিথ্যা। তুমি অলির কথা শোনো কি শোনো না এইটা জানার জন্য পরীক্ষার জন্য আসছি। অলিকে জিতাবার জন্য হলো তুমি আমার একটা ব্যবস্থা কইরা দাও। সারা দুনিয়া আমি অলিদের আলেমদেরকে প্রশংসা করব এই অজুহাতে, এই প্রশংসার জন্য তুমি আমার আংটির ব্যবস্থা করে দাও। মাগরিবের নামাজ শেষ হয়ে গেল, বাজানরে মাগরিবের নামাজে কান্নাকাটি করে পিতলের বালতিটা আবার নদীর মধ্যে ফেলছে, পানি তুলবে। ও ভাইরা আমার আল্লাহ বলে, ও নদীর ভিতরের মাছেরা রে, আংটি কোথায় আছে দুনিয়ার কেউ জানে না, আমি জানি। একটা মাছকে অর্ডার দিয়ে দিলেন মুখের মধ্যে করে, আংটি দেওয়ার বালতির মধ্যে প্রবেশ করে দে। যখনই বালতিটা ফেলছে একটা মাছে এসে, ভাইজান যুবক এখন কাঁদবি। আমি বলছি তুই মায়ের কথা মনে করে কাঁদবি, বাবার কথা মনে করে কাঁদবি। তুই বলবি আল্লাহ আমার মাকে মাপ চাওয়ার মতো চাইছি, আমার মারে মাফ করে দাও। আমার বাবাকে মাপ চাইছি, চাওয়ার মতো চাইছি, মাফ করে দাও। তোমার চোখে যদি পানি দেখি আমার মাওলা এক্ষুনি তোমার মায়ের কবর আযাব মাফ করে দিবে, আল্লাহ ওয়াদা করেছে। কেন চাওয়ার মতো চাইলে পাওয়া যাবে না? আমি ওয়াজের শুরুতে বলছি জীবনে কত নেশা করছো, জীবনে কত গুনাহ করছো, যদি মানুষের হক লঙ্ঘন করে না করে থাকো আমার মালিক এখনই তোমারে মাফ করে দিব বাবা। যখন বালতিটা টান দিছে হীরার আংটি চকচক করে উঠছে। আংটিটা হাতের মধ্যে নিয়া আল্লাহর বান্দা আব্দুল্লাহ দারওয়ানের কাছে যায় বলে, গেট স্যার। এই আওয়াজ ওয়াজ করুন যাইব না। আমি আবার বলছি, আব্দুল্লাহর সাথে শর্ত ছিল আমি চাওয়ার মতো চাইছি, আংটি আমার হাতে দিবি, আমার মেয়ে তোর কাছে বিবাহ দিব। ঠিক না বেঠে? 18 বছর আব্দুল্লাহ, এবার আংটি হাতে নেওয়ার পাওয়ার বাড়ছে না কমছে? দারোয়ান কয়, দুলা ভাই আবার আইছো, এবার তোরে জনমের দেয়া দিমু তোরে। কয় খামোশ, আমি হবু জামাই, তোর ম্যাডামের সাথে অর্ডার ছিল, চাওয়ার মতো আংটি চাইছে, আমি তার আংটি নিয়ে আসছি। আংটিটা হাতে নিয়ে দারোয়ান কয়, আংটি তো আমিই ফেলছি, দেখি না সেই আংটি নানাটা বানাই লইছ। বাজান আংটিটা হাতে নিয়ে দেখে এখনো পর্যন্ত আংটির ভিতরে ম্যাডামের হাতের ছাপ রয়েছে। এখন কানবা, কে বলেছে তোমার গুনাহ মাফ হইব না? চাওয়ার মতো চাইতে হয়, পাওয়ার মতো চাইতে হয়। আংটিটা হাতে নিয়ে কয়, আব্দুল্লাহ খোদার কসম করে বল এই আংটি তুই কেমনে উঠাইলি? আব্দুল্লাহ কান্দে আর কয়, দারোয়ান রে, তুইও গরিবের সন্তান, আমিও গরিবের সন্তান। আমি যে বলছিলাম চাওয়ার মতো চাইলে পাওয়া যায়, আমি মালিকের কাছে চাওয়ার মতো আংটি চাইছি, মালিক প্রথম আমারে আংটি দিছে। দারওয়ান আংটিটা হাতের মধ্যে নাচায় আর বলে, ও ম্যাডাম, টাকা পয়সা দিয়ে দামি জামাই কিনতে পারবেন, কিন্তু আল্লাহর ওলি কিনতে পারবেন না। ম্যাডাম আমি আব্দুল্লাহরে চিনতে পারি নাই। এই নীল নদী এত খরস্রোত নদী, এত স্রোতওয়ালা নদীর মধ্যে থেকে যে আংটি তুলে আনতে পারি, সে আপনার মেয়েকে নিয়ে জান্নাতেও যেতে পারে। ম্যাডাম দৌড়ে নামলেন, কি বলস রে দারোয়ান? ম্যাডাম এই যে আপনার আংটি, যদি মেয়ে বিয়ে দেন আপনার বাড়ি চাকরি করব, নলে চাকরি ছেড়ে দিয়ে চলে যাব। বাজান এখন কানতে বলছি, জানি না কার চোখের পানি আজকে কবুল হইব।
শনিয়াকড়ার যাত্রা বাড়ির যুবক ভাইরা, চাওয়ার মতো চাইলে আজকে মাহফিলে কেন পাইবা না? তুমি ঋণগ্রস্ত, তোমার বিবি অসুস্থ, তোমার মা অসুস্থ, তোমার ব্যবসা ভালো না, আমার মালিকের কাছে ডেকে ডেকে বলো আল্লাহ ব্যবসা ভালো দিবা না, তাহলে তুমি আমারে কেন ব্যবসা দিলা, রেজেকের কেন অভাব দিলা? তুমি কেঁদে কেঁদে আল্লাহর কাছে চায়া দেখো, দুনিয়ার কেউ দিতে হবে না, দেয়ার মালিককে। আল্লাহ পারে না? পারে, পারে, প্রমাণ হয়ে যাবে এখন। ভাইজান রে, বাদশার বিবি, গভর্নরের বিবি নিচে নামলেন, জরুরি ভিত্তিতে গভর্নরকে খবর দিলেন। খবর দিয়ে বললেন শোনো, আমার জীবন যাকার থাকে আব্দুল্লাহ হবে আমার জামাই। গভর্নর বলে তুমি যদি রাজি থাকো আমিও রাজি আছি, কিন্তু চিন্তার বিষয় আব্দুল্লাহ কেমনে আংটিটা তুললো। আব্দুল্লাহ টাকা দিয়া মানুষ কেনা যায়, টাকা দিয়া গোলাম বান্দি কেনা যায়, পয়সা থাকলে স্বর্ণ দিয়া বাড়ি বানানো যায়, স্বর্ণ দিয়া খাট পালং বানানো যায়, কিন্তু টাকা দিয়া কোনোদিন অলিগিরি কেনা যায় না। ঠিক না বে ঠিক? জোরে বলো, আরো জোরে। আব্দুল্লাহ বল তুই কেমনে আংটিটা তুললি? আব্দুল্লাহ বলে আমি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইছি, আল্লাহ দিছে। এখন আপনার মেয়ে দিলে দেন, নালে চলে যাব না রে আব্দুল্লাহ, আর দ্বিতীয়বার হাতছাড়া করতে চাই না। সমস্ত মন্ত্রীদের সামনে ভাইজান ডিক্লার দিয়ে দিলেন এই আব্দুল্লাহ হবে আমার জামাই। এখন দেখা যাবে কার অন্তরে আল্লাহর প্রেম আছে। এ যুবক রে, আব্দুল্লাহকে হলুদের খাটে বসানো হইল, আব্দুল্লাহকে বিবাহের জন্য হলুদ গায়ে দেয়া হবে। আব্দুল্লাহ হলুদের চকিতে বসিয়া, গোসলের চকিতে বসে কান্দে। আব্দুল্লাহর হবু শাশুড়ি বলে আব্দুল্লাহ এখন কাদস কে? চাওয়ার মতো চাইলি সবই তো পাইলি। আব্দুল্লাহ বলে ও হবু শাশুড়ি, গভর্নরের বিবি, জীবনে একটা সুযোগ চলে গেল, আমি তো বুঝতে পারি নাই, চাওয়ার মতো চাইলে আল্লাহ আজকে আমারে দিবে। আমি জীবনে ভুল করলাম, এই জন্য কান্দি। কয় কিসের ভুল করছস? তুই তো চাওয়ার মতো চাইয়া মাওলার কাছ থেকে আমার মেয়ে পেয়ে গেলি, দুদিন পরে তুই তো জামাতা হিসাবে প্রেসিডেন্ট হয়ে যাবি। আব্দুল্লাহ বলে ও হবু শাশুড়ি, আমি এই জন্য কাঁদি, আমি চাওয়ার মতো কেন আপনার মায়ের চাইলাম, কেন আমার মাওলারে চাইলাম না? আমি কি জানতাম আমার আল্লাহ আমার ঠোঁটের দিকে তাকায় রয়েছে? আমি চাওয়ার মতো কেন একটা মানুষের প্রেমে পড়ে চাইলাম, কেন বাচ্চার মায়া চাইলাম, কেন আমার মওলার কাছে মাপ চাইলাম না? আমি আর তোমার মায়া চাই না, তোমার মায়ের চাওয়ার মতো চাইয়া পাইয়া গেছি, আংটি চাওয়ার মতো চাইয়া পাইয়া গেছি। এখন যতদিন বাঁচবো চাওয়ার মতো আমার মাওলারে চাইবা। চাওয়ার মতো চাইতে হয়, পাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। পাওয়ার মতো যায় কি যায় না? জোরে কোন যায়? তাহলে এই কোরআনের মাজমায় বসে আমরা একটা জিনিস আজকে চাইব, আল্লাহ তুমি আমাদের মাফ করে দিবানি। বলতে রাজি আছি না নাই? আসি আসি। তাহলে এখন আমি কোরআন তেলাওয়াত করব, আমার সাথে কোরআন তেলাওয়াত করবেন। রেডি রেডি রেডি? যদি কোন হুজুর কোরআন তেলাওয়াত করলে কি হবে? এক নাম্বার, যারা কোরআন তেলাওয়াত করবে সাইয়া সাইয়া দেখে দেখে, এই চোখ কোনোদিন নষ্ট হবে না। আল্লাহ এত আস্তে করলে সুবহানাল্লাহ। আচ্ছা সামনে থামেন, পিছন। যারা কোরআন শরীফ এই জবান দিয়ে পড়বে, এই জবান কোনোদিন বেঈমান হয়ে কবরে যাবে না। এবার একসাথে বলবেন, দাঁড়ানো বসা স্টেজে সবাই,
যারা জীবনে একবার কোরআন তেলাওয়াত করে তার জিহ্বাকে আল্লাহর নূরের তাজাল্লি দিয়া, কোরআন হলো আল্লাহর ভাষা, আল্লাহর ভাষা যার জবান দিয়ে জীবনে একদিন উচ্চারিত করায় কবুল করাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরে চিন্তা নাই, হাসরে চিন্তা নাই, মিজানে চিন্তা নাই, পরসুরাতেও চিন্তা নাই। এই জন্য ইমাম তানভীর রহমাতুল্লাহ একটা কবিতা বলতেন, আপনারা আমার সাথে সবাই বলবেন, পড়বেন তো? আপনারা সবাই সুস্থ না অসুস্থ? সালামের আওয়াজের ভাবে বোঝা যাচ্ছে আপনারা অসুস্থ। সালাম দেয়া হলো সুন্নাত, সালামের জবাব দেয়া কিন্তু ওয়াজিব। অতএব সালাম সর্বপ্রথম শিখিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ পাক তার পবিত্র জবান দিয়ে সালাম দিয়েছিলেন 1,24,000 পয়গম্বর আলাইহিমুসসালাতু ওয়াসসালামদেরকে। নবীরা যখন সালামের উত্তর দিতেন, তারা কি আপনার আমার মতো আসতে দিতেন? জোরে বলেন না কেন? অতএব আমি যদি আবার আপনাদের সামনে সালাম দেই, উত্তর আসতে আসবে না জোরে আসবে? এই মুহূর্তে সারা পৃথিবীর নাস্তিকগুলি মুসলমানের দুশ্মন, ঠিক না বে ঠিক? মায়ানমারের দিকে তাকিয়ে দেখেন, লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জতকে লুণ্ঠন করলো জালিম। এই ইসলামের ক্লান্তি লাগলে রসুলের একটা সুন্নাত যদি এই জমিনে জিন্দা হয়, অন্তত একটি সুন্নাত আদায় করার কারণে মায়ানমারের মুসলমানের অবস্থা ভালো করে দিতে পারেন আমার আল্লাহ। কথা ঠিক না বে ঠিক? অতএব আমি আবার সালাম দিব, উত্তরটা যেন সেরকম ভাবে আসে। রেডি? গলাটা পরিষ্কার করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل
فجعلهم كعصف مأكول وقال الله تبارك وتعالى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث وقال الله تبارك وتعالى في شأن حبيب يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا মাইকে লাকো জোরে লা ইলাহা মাইক আমার দিকে ঘুরাইতে হবে বক্সে কাজ হবে না লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 جوري جوري Allah 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঢাকার ঐতিহ্যবাহী শনির আখড়া এবং ঐতিহ্যবাহী নাম যাত্রাবাড়ি শনি আখড়া তালিমুল আখিরা কর্তৃক আয়োজিত মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামা ইকরাম, আজিজ তলাবা, একসাথে বলতে হবে সমস্ত প্রশংসার মালিককে। আল্লাহ নাম জোরে বললে ভয় নেই, গুনাহ হবে না। একসাথে বলবেন সমস্ত প্রশংসার মালিককে। এখানে আসার সুযোগ কে দিয়েছেন? যাইবার সুযোগ কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন?
বুঝ করে বলেন। সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়। পিছনালারা বলে না, এরা কিছুই কয় না মনে হয়। খানা খাওয়ার সময় কার নাম নেবেন? পানি খাওয়ার সময়, বিড়ি খাওয়ার সময়। বোঝা গেল বিড়ি খাওয়ার সময় আল্লাহর নাম নেওয়া যাবে না। কথা ঠিক না বে ঠিক? বিড়ি খাওয়ার সময় আল্লাহর নাম না নেওয়া গেল, গাঞ্জা খাওয়ার সময় তো যাবে, যাবে না? তাহলে আপনারাই তো বললেন সব কাজের শুরুতে আল্লাহর নাম নিয়ে শুরু করতে হবে। মদের গিলাস হাতে নিবার সময় বিসমিল্লাহ বলে শুরু করবেন মদ খাওয়া, সাথে সাথে কাফের হয়ে যাবেন। কথা ঠিক না বে ঠিক? আল্লাহ যারা আস্তে কথা বলবে তোমার কোরআনের মাজমায় বসে, এদের বাড়ি ঘর তুমি চিনো, এরা কোন বাড়িওয়ালার বাড়িতে থাকে, ফেডারেটে থাকে তুমি চিনো। একসাথে বলবেন সব কাজের শুরুতে আল্লাহর নাম নেওয়া যাবে না। কথা ঠিক না বে ঠিক? মদ খাইবার সময় যদি বিসমিল্লাহ বলে শুরু করেন, সাথে সাথে বেঈমান হয়ে যাবেন। গাঞ্জার পোটলা হাতে নিয়ে যদি গাঞ্জা বানাইবার সময় আল্লাহর নাম নিয়ে শুরু করেন, বেঈমান হয়ে যাবেন। বিড়ি খাইবার সময় যদি আল্লাহর নাম নিয়ে শুরু করেন, বেঈমান হয়ে যাবেন। তাহলে একসাথে বলেন সব কাজের শুরুতে আল্লাহর নাম নেওয়া যাবে? বাজানরে ভালো করে বোঝার চেষ্টা করেন, যেই কাজ করলে আল্লাহ খুশি, আল্লাহর নবী খুশি। যেই কাজ করলে আমার আল্লাহ খুশি, যেই কাজ করলে আমার নবী খুশি, ওই কাজ করার শুরুতে, ওই খাবার খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলা যাবে। ঠিক না বে ঠিক? দোস্ত, যে কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হয় না, ওই কাজের মধ্যে কোনো বরকত থাকে না। আমার ভাইরা, এখন যে জান্নাতের বাগানে বসছেন, কাজটা ভালো না খারাপ? এক চাচাই কথাই কয় না, হ্যাঁ বইয়া বইয়া পাঞ্জা পাইতেছে, নিয়ত করছে, বউতে কয়ে দিছে হুজুর যতই চিল্লাও তুমি কথা কইবা না, খবরদার। একসাথে বলবেন যে কাজের শুরুতে আল্লাহ এবং আল্লাহ রসুলের নাম নেওয়া হয়, কাজটা যদি হালাল হয়, কাজটা করা ভালো না খারাপ? তাহলে বর্তমানে যেই জান্নাতের বাগানে বসে আছেন, এই কাজটা ভালো না খারাপ? যদি ভালো হয়ে থাকে দীপ্ত কণ্ঠে ওই আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। শুকর আদায় করছেন, খুশি হয়েছে কে? হ্যাঁ, বেজার হয়েছে কে? এই মাহফিলে আসছেন আল্লাহরে খুশি করতে না শয়তানরে খুশি করতে? আল্লাহকে যদি সন্তুষ্ট করতে এসে থাকেন, আমার কাছ থেকে গ্যারান্টি নেন, জীবনে একটা দিন যদি মাওলাই কারিম খুশি হয়ে যায়, একটা দিন যদি আল্লাহ খুশি হয়ে যায়, এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আপনার নামে দলিল হয়ে যায়। এখন যদি বলেন হুজুর প্রত্যেকটা ওয়াজেই শুধু হুজুররা খালি জান্নাত লেখা দেয়, আসলে জান্নাত হুজুররা দেখছে না কোনো পীরে দেখছে? জীবনে দেখেন নাই, কিন্তু আজকে দেখায় দেই, মারহাবা কর। জান্নাত দেখবেন, কথা কয় না, ডরের ছুটি। জান্নাত দেখবেন, যেই রোডের উপরে বসে আছেন, আলোচনা যত সময় চলবে, এটাই জান্নাতের বাগান। তাহলে জান্নাত দেখেন নাই বলে? জীবনে কত মাহফিল শুনছেন, কোন একটা মাহফিলের স্থান যদি জান্নাতের স্থান হিসাবে কবুল হয়ে যায়, ওই জায়গাটা যদি কিয়ামতের মাঠে আল্লাহর কাছে উকিল হয়ে যায়, আপনি বসা ছিলেন, তা সবাইকে মাফ করলে আপনিও মাফ পেয়ে যাবেন। তাহলে দুনিয়ার জান্নাতের ভিতরে বসার দরকার আছে না নাই? জোরে বলেন, আরো জোরে। এই দোস্ত, একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দায় চেয়ে পাবে না এমন কোন শব্দ নেই। কুল উদউল্লাহ আবিদুর রহমান, আল্লাহর কাছে ডাক দিবেন, উদউ আস্তাজিব লাকুম, ডাক দিতে দেরি হবে, ডাকে আল্লাহর সাড়া দিতে দেরি হবে না। এটা আমাদের দেশে সরকার না,
এটা টনি বিলাই না, জ্যাকসিরা জনি সনি কয় জমি না। এটা এমনই একজন আল্লাহ, তার কাছে চাইতে দেরি আছে, পাইতে দেরি নাই। এই আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে রাজি আছেন না নাই? আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে পাওয়া যায় না? যায়। আমি একটা ঘটনা বলি, বলবো? হ্যাঁ, চাওয়ার মতো চাইলে পাওয়া যায় না? মা বাবার কাছে চাওয়ার মতো চাইলে হয়তো পাওয়া যায় না, নেতা কর্মীদের কাছে চাইলে পাওয়া যায় না, মন্ত্রী এমপির কাছে চাইলে পাওয়া যায় না, কিন্তু আমার আল্লাহ এমন একজন বিশ্ব সরকার, তার কাছে চাইলে কখনো ব্যথা যায় না। ঠিক না? তিনি এমনই একজন আল্লাহ, যুবক ভাইরে, তিনি এমনই একজন আল্লাহ, তার কাছে চাইলে কোনো দিন বান্দা খালি হাতে ফিরে না। ঠিক না? একটা ঘটনা আল্লাহর কুতুব লিখেছে, ঘটনাটা দিয়ে আমি শুরু করতে চাই। ঘটনাটার কবিতাটা এরকম ভাবে আমার সাথে সবাই বলবেন, কারো জবান যেন বন্ধ না থাকে। চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। পাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই। এই বলেন না কেন? চাওয়ার মতো চাইলে সবই, পাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই। এমন একটা ঘটনা আল্লাহর কুতুব লেখেন। আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে পাওয়া যায় কি যায় না? হ্যাঁ, যায়। দেখেন আমার দিকে তাকায়া, এক যুবক ঠিক এমনি একটা ওয়াজ হচ্ছে মিশরের জমিনে। তার বন্ধু আজকে বলতেছে, দোস্ত সারা জীবনই তো আকাম কুকাম নিয়ে সারা জীবনটা কাটাইলি, চল আজকে অমুক জায়গায় একজন বুজুর্গ আসবে, তার ওয়াজটা শুনিয়েছি। বকাইটা যুবক নেশা করত, বলে শোন, ওয়াজ শুনলেই বিপদ। কয় কে? কয় আমল করণ লাগবো। শুনবো না, আমলও করুন না। ভালো যে বন্ধুটা ছিল, কয় শোন, হুজুরদের মুখে শুনছি তুই এলেম আল কালাম শেখস নাই, নামাজ রোজা করস না, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, কিন্তু দোস্তরে ওয়াজ নসিহত শুনে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো একটা দিন চোখের পানি ফেলে কাঁদোস, তোর জীবনের সব গুনাহ মাফ হয়ে যেতে পারে। মগা যুবক কয়, হুন, এরকম পাম্পট্টি হুজুররা ওয়াজে গেলে এমনি দেয়। হুজুরা পরের বাড়ি খায়, তো হেরা পরের বাড়ি বাগুন ফোড়ায় খায়, নিজের বাড়ি কম খায়, অতএব হ্যাগো কথা বিশ্বাস করন যাইব না। কয় দোষ, বিশ্বাস করস বা না করস, আগে চল হুজুরের ওয়াজটা শুনে আসি। ভাইজান রে, দোস্তকে সাথে নিয়ে ওয়াজের মাঠে আসলেন। যুবক ভাইরা, আমি জানি না কার জীবনে কত হিরোইন খাইছো, কার জীবনে কত গুনাহ করছো রে যুবক। আজকে এই জান্নাতের বাগানে বসে মাত্র 2 ফোঁটা চোখের পানি বরাদ্দ করো। চোখের পানি তোমার নাকের ডগায় আসার আগে আমার মালিকের কুদরতি দরিয়ায় ঢেউ শুরু হয়ে যাবে। আমার আল্লাহ তোমাকে বুকের সাথে টেনে নিয়ে বলবে, বান্দারা কান্দিস না, আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ পারে কি পারে না? পারে। বিশ্বাস হয়? এ দোস্ত, 2 বন্ধু স্টেজের পিছনে বসছে। আল্লাহর কুতুব এরকম আমার মতো প্রধান বক্তা হিসাবে স্টেজে বসছে। ওই 2টা যুবক পিছনে বসে ওয়াজ শুনতেছেন। ওয়াজ শুনতে 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 মাত্র কয়েক মিনিট শুনছে, আল্লাহর কুতুবের জবান দিয়া মিশরি ভাষায় বের হয়ে গেছে, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। পাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই। যুবক, জবান বন্ধ রাখিস না। আল্লাহওয়ালাদের কথা, এই কথার ভিতরে বরকত আছে না নাই? আছে। তাহলে একসাথে বলেন, চাওয়ার মতো চাইতে হয়। আল্লাহর কুতুব এই ওয়াজটা করে ফেলছে স্টেজে বসেই। আল্লাহওয়ালাদের জবান তো আর আমার মতো ইলিয়াসুর রহমান জিহাদির জবান না। আর ইমাম খারকানি রহমাতুল্লাহ তার মুরিদরে একদিন বলছে, তুই পাগল। বলার সাথে সাথে সে পাগল হয়ে গেছে।
জবানের কত পাওয়ার, মারহাবা বলেন, আরো জোরে বলেন। আল্লাহ ওয়ালার জবানে পাওয়ার আছে না নাই? আছে, আছে। শুনেন, মিশরের এই জমিনে বসে যখন আল্লাহর ওলি বলছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। উদউ আস্তাজিব লাকুম, ডাক দিতে দেরি আছে, আল্লাহ দিতে দেরি হবে না। ওয়াজটা শুনে বলে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। একটা যুবক ওয়াজটা শুনেই পিছনের থেকে বন্ধুরে কয়, কয় দোস্ত বাইতে যাই চল। কয় কে? জীবনে বহুত ওয়াজ শুনছি, কয় চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। একটা আমল করে দেখি হুজুরের কথা সত্য কিনা। যদি হুজুরের কথা সত্য হয় তাহলে 100% আগামী তো ওয়াজ শুনবো, তা না হলে হুজুরের মাথা আগামীকালকে আদলা দিয়ে ফাটানো। কি লেগা মিথ্যা কথা কয়? এই চিন্তা ভাবনা করে সাথে সাথে ভালো বন্ধু বলতেছে, বেটা ওয়াজ শুনলি 5 মিনিট, এর ভিতরে তুই উঠে যাইতেছিস ঘটনা নাকি? বলে হুন, ওয়াজের মতো ওয়াজ 5 মিনিট শুনলেই হয়। হুজুর বলছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। চাওয়ার মতো আমি একটা জিনিস চামু, যদি পাই হুজুরের কাছে মুড়ি দমু, আর যদি চাওয়ার পরে না পাই হুজুরের মাথা ফাটামু, দুইটার একটা করবো। আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন। তো ভালো বন্ধু বলতেছে, দূর বেটা, তুই আকাম কুকামের মাস্টার, যা তুই সর, তোর ওয়াজ শোনার লাগবে না, যা বেটা। বাইতে চলে আইছে, মারে কয়, মা পাঞ্জামি পুঞ্জামি দোয়া আসেনি? কয় আছে তো। কয় কি করবি? কয় আগামীকালকা মিশরের রাজধানীতে যাব। কয় কে? কয় মিশরের গভর্নরের মাইয়া বিয়ে করব। মা ঝাড়ু একাটে নিয়ে সামনে নিয়ে কয়, এক করে মাথার সরা ফটা হলো, 1 টাকা ইনকাম নাই, উনি বাদশার মাইয়া বিয়ে করবো। চুপ! কয় মা তুমি বেশি মস্তানি করো না, আমি ওয়াজ শুনতে গেছিলাম, হুজুর কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আমি চাওয়ার মতো চাইছি, মনের থেকে চাইছি, 100% চাইছি গভর্নরের মাইয়া বিয়ে করবো। যদি না দেয় হুজুরের মাথা ফাটাবো। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন। মা দেখলো এটা তো এমনি আমার বাচ্চা পোলা, এটা তো এমনি বকাইটা, ও তো মনে মনে কি ভাবতাছে আল্লাহই জানে। মা তুমি নিষেধ করো বা না করো, মা পারমিশন দাও কি দিবা কিনা জানি না, আগামীকালকে আমি মিশরে যাব গো মা। কারণ মিশরের মধ্যে এত বড় একজন বুজুর্গর জবান দিয়ে বের হয়েছে, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। ও মা আমার বিশ্বাস, দুনিয়ার এই মিশরের সব মানুষের মনের কথা যদি আল্লাহ শুনে গো মা, ওলিদের জবান তো আল্লাহর কাছে অনেক দামি গো মা। হুজুর আরো শুনছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মা ওলিদের বলে কোনো ভয় নাই গো মা। এটা সাধারণ কোন মোল্লায় বলে নাই, ওলি বলছে গো মা। মা কয় ওলির কথা পালন করতে সেরকম লোকটা লাগে, তুই তো গাঞ্জা খো, তোর কথা কি আল্লাহ শুনবনি? কয় মা আজ থেকে গাঞ্জা খামু না, নিয়ত করছি। চাওয়ার মতো চামু, যদি আল্লাহ দেয় তাহলে হুজুরের কাছে মুড়ি দেবো, নাহলে হুজুরের মাথা ফাটামু, দুটোর একটা হইব। মায় কয় তুই মর গা যা। ভাইজান রে পাঞ্জাবি গায়ে দিয়া মন্ত্রীর বাড়ির সামনে হাজির। আমাদের দেশের একটা কমিশনারের বাসার সামনে গেল দারোয়ান কুত্তা লিলাই দেয়, ঠিক না বেঠিক? কমিশনার সাহেব বাসায় আছেন, কয় গেলি। আর ওই জামানায় মন্ত্রীদের সাথে অ্যাভেলেবেল কথা বলা যাইত। মারহাবা বলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মসজিদ নববীর ভিতরে খুতবা দিচ্ছে, একজন সাধারণ মানুষ দাঁড়ায় বলে, ওমর খুতবা দেওয়ার আগে আমার প্রশ্নের উত্তর দাও। তোমার গায়ে যে জামা দেখি, এই জামা মনে হয় জনগণের টাকা দিয়ে কেনা। একটা সাধারণ রিক্সা চালক, ওই জামানায় তো রিক্সা ছিল না, ওয়াজ উল্টা পাল্টা বুঝেন না,
অনেকে কয় হুজুরে রিক্সা পাইলো কই রসুলের যুগে, বলে কি বলে না? ওইটা রিক্সা চালক ধরেন, সহজভাবে বুঝাবার জন্য বলছি। ওই জামানায় যারা উটের রাখাল ছিল, উট চালাইতো, মাল বহন করতো, তাকেই ধরেন রিক্সা চালক বলতো। ওই জামানায় রিক্সা থাকলে সাহাবীরা রিক্সা চালাইতো। ভাইজান, একজন গরিব মানুষ উটের রাখাল, সে জুমার দিন দাঁড়ায় বলে, ওমর খুতবা দেওয়ার আগে একটা প্রশ্নের উত্তর দাও, জামা কার টাকার কেনা? আমি জানি তোমার পকেটে পয়সা নাই, এই কাপড় কোথায় পাইলা? এটা বাইতুল মালের টাকা, বাইতুল মালের পয়সা দিয়ে তুমি জামা বানাইছো, বাইতুল মালের পরের টাকা দিয়ে জামা বানাইয়া জুমা পড়াইলে তোমার পিছনে নামাজ জায়েজ নাই। এটা রিক্সা চালক যদি আমি হুজুরে কইতো, আমার খাদেম ঘুষাই ওরে কাজ করে লইতো। কথা ঠিক না বেঠিক? তুই বলবি হুজুরের রুমে বলবি, বেটা জুমার মসজিদে হাজার মুসল্লির সামনে কবি তোর বছর কি সোডামো বলটু, ঠিক না বেঠিক? আর যেই ওমরের সামনে লাভ দিয়ে দাঁড়ায় বলে জামা কার টাকার, যে ওমরকে বাগে দেখলে ভয় পাইতো, সূর্যের দিকে তাকাইলে সূর্য তার অস্তিত্ব হারায় ফেলতো। এত শক্তি ছিল ওমরের, আধ্যাত্মিক শক্তি। যে ওমর তরবারি নিয়ে রসুলের মাথা কাটতে যায়, সেই ওমর 60টা খানি ওমর মিয়া। এ ভাইরা, যখন এই লোকটা বললেন আগে প্রশ্নের উত্তর দাও, ঠিকই ওমর খুতবা ছেড়ে দিলেন। আস্তে দাঁড়ায় বললেন, ভাই তোমার প্রশ্নের উত্তর আমি দিব না, আমার পোলা আব্দুল্লাহ দিব। কেন আব্দুল্লাহ দেবে? তুমি দিবা? বলে আমি দিব, একটা প্রমাণ তো লাগবে। হ্যাঁ প্রমাণ লাগবে। আব্দুল্লাহ তুমি আগে বলো বাবা, আমার এই জামাটা আমি কোথায় পেয়েছি? ওমরের ছেলে আব্দুল্লাহ, পারলে এখন 2 ফোঁটা চোখের পানি ফেলাই দিও। আমাদের দেশের এমপি মন্ত্রী, এমনকি একটা চেয়ারম্যান মেম্বারের বাড়ির সামনে গেল, তার পিএসপি ডাইয়া ফাঁসা লাম করিয়ে দেয়, ঠিক না বেঠিক? যেই ওমর অর্ধ জাহানের খলিফা, তার ছেলে লাভ দিয়ে দাঁড়ায় বললেন, ভাই রে তোমরা আমার বাবাকে দোষারোপ করো না। আমার বাবাকে স্বয়ং রাসূলুল্লাহ নবীদের পরে 2য় নাম্বার জান্নাতি হিসাবে ঘোষণা করেছে। 2য় জান্নাতি কোনোদিন দুদুকের মামলায় পড়ে দুদুকের টাকা দিয়া, জনগণের টাকা দিয়া কোনোদিন জামা বানাইয়া খুতবা দিতে পারে না। ভাই আমার বাবা বাইতুল মাল থেকে, তোমরাও যেরকম রিলিফের মাল পাইছো, আমার বাবাও পাইছে, কিন্তু আমার বাবা যেই কাপড়টা পাইছে সরকারি হাদিয়া, এই কাপড়ে আমার বাবার শরীরের জামা যথেষ্ট হইতো না। আমি যেতটুকু পাইছি, 2 বাপ বেটার জামা কাপড় এক জায়গায় করে আমার বাবার একটা জামা বানাই দিছি। গরিব মানুষটা লাভ দিয়ে দাঁড়ায় বলে, আব্দুল্লাহ রে আসলে আমি তোমার বাবাকে অপমান করার জন্য দাঁড়াই নাই রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি জানি তোমার বাবাকে আমার নবী স্বয়ং 2য় জান্নাতি হিসাবে এই মসজিদের ভিতরে ঘোষণা করেছে। আব্দুল্লাহ দুনিয়ায় তোমার বাবার মতো নেতা কিয়ামত পর্যন্ত আর আসবে কিনা জানি না, কিন্তু আমি কেন তোমার বাবাকে এই কোশ্চেন করছি। মদিনার মুনাফিকেরা তোমার বাবার পিছনে নামাজ ঠিকই পড়ে গো, কিন্তু মসজিদের বাহিরে যাইয়া তোমার বাবার সমালোচনা করে। দেখবেন আজকাল সমাজে ভাইজান আলেম ওলামাকে রাস্তায় দেখলে সালাম দেয়, 2 মিনিট পরেই ওই হুজুরের বদনাম দাঁড়ায় দাঁড়ায় যুবকরা করে, ঠিক না বেঠিক? ভাইজান মনে রাখো, মাদ্রাসার পক্ষে অনেকেই আছে, কিন্তু মাদ্রাসার তালবে ইলম যখন মাদ্রাসার দিকে যায়, বেঈমানগুলা দোকানে বসে বসে তালবে ইলমদের টিটকারা মারে। এ দোস্তরা হলো ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের বাহিনী। দীপ্ত কন্টাক্ট আওয়াজ দিবা আমার তালবে ইলম বাবাজিরা,
বর্তমানে জান্নাতের মার্কাজ হলো মাদ্রাসাগুলি। মাদ্রাসায় রাত ৩টার সময় দেখো 7 বছরের একটা বাচ্চা আমার মাবুদের কোরআনকে বুকের মধ্যে নিয়ে চুমা খায় গো বাবা। বাবাজান তুমি যাত্রাবাড়ি মাদ্রাসায় যায়া দেখো, খিদমাতুল কোরআন মাদ্রাসায় যায়া দেখো, তালিমুল আখিরা মাদ্রাসায় যায়া দেখো, ফজরের সময় তোমার দামরা পোলা ল্যাব গায়ে দিয়ে ঘুমায়, আর রিক্সা চালকের পোলা এই ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করে। ও দোস্ত, তুমি এখন আমার কথার উত্তর দাও। রিক্সা চালকের পোলা ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আর তুমি শিল্পপতির পোলা গরুর মতো ঘুমাও। দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দিবা যদি মুসলমানের রক্ত শরীরে থাকে। যেইখানে কোরআন, যেই কোরআনের জন্য তোমার নবীর দাঁত ভাঙছে, তোমার নবীর ঘাড়ের হাড্ডি বাইরাইয়া ভাঙছে, তোমার নবীর হাঁটুর হাড্ডি মুছরাইয়া ভাঙছে, যেই কোরআনের জন্য উহুদের মাঠে দাঁত ভেঙেছে, যেই কোরআনের জন্য তোমার নবীকে মাথা ফাটানো হয়েছে, যেই কোরআনের জন্য আবু জেহেলের হাতের থাপ্পড় খাইছে, ওই কোরআনের বিরুদ্ধে যদি কোন নাস্তিক কথা বলে ওরে জুতা দিয়ে পিটাইতে কে রাজি আছো? আল্লাহকে তো হাত তুলে দেখায় দাও। এই মুসলমান, বাঁচতে যদি হয় সিংহের মতো একদিন বাঁচবো, ঠিক না বে ঠিক? বিড়ালের মতো 1000 বছর বাঁচতে রাজি নয়। একটা হিজলা মহিলা মায়ানমারের লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জতকে লুণ্ঠন করলো। আমার গরিব দেশ বাংলাদেশে লক্ষ লক্ষ মুসলমানকে পিঠাই আমার দেশে পাঠাইলো। আমাদের পক্ষে কথা বলার কেউ নাই, ঠিক না বে ঠিক? জোরে বল যুবক, জোরে বল। আমি টেকনাফ, কুতুপালং 2 বার গেছি। 7 বছরের একটা মেয়ে রাস্তায় ঘুরতেছে, জিজ্ঞেস করলাম তুমি কাঁদো কেন? বলে আমার মাও নাই, আমার বাবাও নাই। ছোট্ট মেয়েটা বলে আমার মা বাবা কেউ নাই। আমার 2.5 বছরের ভাইটাকে কলিজা কেটে আমার ভাইটারে ওয়ালের সাথে আশ্রয় আশ্রয় মেরেছে। আমি শুধু এই যাত্রাবাড়ি শরিয়াখলার যুবক ভাইরা বলছি, যদি সত্যিকারে মায়ানমারের মুসলমানের পাশে দাঁড়াবার সুযোগ থেকে থাকে, জীবনে একটা বার টাকা দিয়ে দাঁড়াইতে হবে না, শুধু কানে একটা তাকবীরের আওয়াজ দিয়া তোমার আওয়াজকে মায়ানমার পর্যন্ত পৌঁছায় দিবা। ওই মহিলা দেখুক একজন মুসলমানকে মেরেছি, কোটি কোটি মুসলমান আমার বিরুদ্ধে আন্দোলন করেছে। আর একটা বার যদি কোনো মা বোনদের ইজ্জতকে লুণ্ঠন করে, আর একটা মা বোনদের ইজ্জতকে নিয়ে সিনেমিনি খেলে, অংশং সুজি তোমাকে তোমার দেশের মুসলমান ল্যাংটা করে রাস্তায় নামাবে। কথা ঠিক না বেঠে? শুধু জানতে চাই কি অপরাধ করেছি আমরা, কথা ঠিক না বেঠে? আমাদের অপরাধটা কি? কেন আমাদের কিভাবে মারা হচ্ছে? একটাই মাত্র অপরাধ, আমরা মুসলমান। যদি এখনো প্রতিবাদ না করো, ঠুডু ঠো মরো। যেমনে করে এখন তোমার মুসলমান মায়ের মারদেরকে মারতেছে, তোমাদেরকে এইভাবে ইহুদিরা মারবে, ঠিক না বেঠে? জোরে বলো না কেন? অতএব আমি দীপ্ত কণ্ঠে আপনাদের জবান থেকে শুনতে চাই, মুসলমানের পক্ষে কথা বলতে রাজি আছি না নাই? সবাই রাজি আছেন? এই মাহফিলের মাঝখান থেকে আমার 3টা যুবক লাগবে হযরত ওমরের মতো তাকবীর দেওয়ার জন্য। তাকবীর দিতে যেয়ে যদি কারো গলা নষ্ট হয়, কারো গলা ভেঙে যায়, হাউজে কাউসারে পানি দিয়ে তোমার গলা ঠিক করে দিবে আমার আল্লাহ। দীপ্ত কণ্ঠে শুনতে চাই, অতি তাড়াতাড়ি মায়ানমারের মুসলমান টেকনাফ থেকে মায়ানমারে দেখতে চাই। আমার এই প্রস্তাবে আপনারা রাজি আছেন না নাই? এ মুসলমান হাত জায়গায় বলবা রাজি আছো না নাই? আমার গরিব দেশ এমনি আমাদের জায়গা হয় না, এমনি দ্রব্য মূল্যের দাম বেড়ে গেছে এই রোহিঙ্গাদের কারণে।
পেঁয়াজের কেজি এখন প্রায় 100 টাকার কাছাকাছি। পেঁয়াজের জাজে চোখ দিয়েও পানি পড়ে, পকেট দিয়েও পানি পড়ে। কত ঠিক না বেঠিক? শুধু দীপ্ত কণ্ঠে আওয়াজ শুনতে চাই, মাহফিলে মাঝখান থেকে বলবা, হে অং সংসচি, তোমার দেশের নাগরিকদেরকে ফিরে নাও। এই প্রস্তাবে রাজি আছেন না নাই? আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না? যায় যায়। প্রমাণ করব? দেখেন আমার দিকে তাকায়। একটা শিক্ষা দিলাম আর কি, মাহফিলটা জমাইলাম। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন। আমার মন বলে, এই যুবক, তোমার জীবনে কত পোটলা হিরোইন খাইছো আমার দেখার বিষয় নয়। তোমার জীবনে কত প্যাকেট সিগারেট খাইছো আমার দেখার বিষয় নয়। তুমি শুধু এই জান্নাতের বাগানে বসে 2 ফোঁটা পানি ফেলাও। কে বলেছো তোমার গুনাহ মাফ হইব না? গুনাহ মাফ হতেই হবে। 10 বছর মার সাথে অপরাধ করে কথা বলো না, মার পা ধরে কাঁদলে যদি মা মাফ করে দেয়, কেন আমার মওলা মাফ করবে না? ঠিক না বে ঠিক? করবে না ভাই? তোমরা যে যেমনি আছো সেভাবেই দাঁড়ায় থাকো। বাসন্ডে আমার দিকে তাকান। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার কোন মুমিনের সন্তান যদি একবার কাঁদে, আমার আল্লাহ কুদরতি একটা সাদা রুমাইল দিয়ে বান্দার চোখের পানিগুলো মুছায় বলে, বান্দা কান্দিস না, আমি তোরে কান্দার জন্য দুনিয়ায় পাঠাই নাই। ও বান্দা, যখন তোর চোখে গুনার কথা মনে করে কান্না দেখছি, আমি আল্লাহ আখিরাতে তোরে মানুষের সামনে হাসাবো। দুনিয়ায় কাঁদতে চাই, আখিরাতে কাঁদতে চাই না। ঠিক না বে ঠিক? এ যুবক ভাইরা, তোমার মতো 18 বছরের যুবক আব্দুল্লাহ পাঞ্জাবি লইয়া চলে গেলেন মিশরে, মনে আছে? গভর্নরের বাড়ির সামনে দাঁড়ায় বলতেছি, দারোয়ান তুমি দাঁড়িয়ে আছো